আমি একবার বাঁকুড়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে রোড শো করছেন তৃণমূল নেত্রী। দেখতে পাচ্ছেন বাঁকুড়ায় রোড শো করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারে এক জেলা থেকে আরেক জেলায় একের পর এক প্রচার করে চলেছেন। এটাকে সিউড়িতে নির্বাচনী জনসভা করেছেন, এখন দেখতে পাচ্ছেন বাঁকুড়ার ছবি। একদিকে যখন হুঁশিয়ারি এবং হুঙ্কার তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে দেওয়া হচ্ছে অমিত শাহ, অন্যদিকে আজকে যে নির্বাচনী প্রচার সভা বীরভূমে ছিল সেখান থেকেও হুঁশিয়ারি দিয়েছেন অনুপ্রবেশকারীদের নিয়ে। তিনি বলছেন এই ভোট অনুপ্রবেশকারীদের তাড়ানোর ভোট। বিজেপি সরকারে এলে ৪৫ দিনে বাংলা সীমান্তে ফেন্সিং এর জন্য জমি দেবে সরকার। কি বলেছেন দেখুন। भाइयों बहनों, चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? अरे जोर से बोलो, निकालना चाहिए या नहीं निकालना चाहिए? क्या ममता दीदी निकाल सकती है? क्या निकाल सकती है? ये भतीजा निकाल सकता है? ये तो बीएसएफ को बाढ़ लगाने के लिए भूमि भी नहीं देते हैं। हमने तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में पूरी बंगाल की सीमा पर बाढ़ लगाने के लिए भूमि दे दी जाएगी। और मेरी बात याद रखना, भारतीय जनता पार्टी का वादा है कि न केवल बंगाल, देश भर से चुन चुनकर घुसपैठिए को देश के बाहर निकालने का काम हम करेंगे। এটাও সতর্ক করে দিয়েছে সর্বোচ্চ আদালত যে ট্রাইব্যুনালকে কোনোভাবে ব্ল্যাকমেল করা হবে যেন না হয়। আগেও কিন্তু জুডিশিয়াল অফিসারদের নিয়ে এই সতর্কবার্তা আগেও সর্বোচ্চ আদালত দিয়েছে। ফলে বুঝতে পারছেন যে এই এসআইআর মামলা একেবারে এবং এসআইআর এ যেভাবে নাম বাদ যাওয়ার অভিযোগ সামনে এসেছে তাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও কিন্তু সমানভাবে চলছে। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো কিছু সময়ের মধ্যে এসআইআর এর মূল মামলার শুনানি শুরু হবে, কিন্তু তা নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন নির্বাচনী প্রচার সভা থেকে। যাদের নাম এসআইআর করে বাদ দেওয়া হয়েছে, গায়ের জোরে ডকুমেন্ট ঠিক থাকার পরেও বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। আমি আপনাদের কাছে আবেদন অনুরোধ রেখে যাচ্ছি, ৪ঠা মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ, তারপর ১ মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। কেউ বিচলিত হবেন না, কেউ ভয় পাবেন না। আমাদের এটা নির্বাচনী ইস্তাহারে নেই, কিন্তু আমাদের মনের ভিতর রয়েছে। মানুষ যতদিন বাংলায় আছে নিশ্চিন্তে থাকবেন। এনআরসি বলেছিল এরা করব, আমরা করতে দিইনি। বলেছিল এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। বিজেপি মানেই ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।